রামায়ণ অনুবাদের ধারা পঞ্চদশ শতাব্দীতে যেসব অনুবাদ পাওয়া গেছে সেগুলো হলো কি কৃত্তিবাস ওঝা, কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। মাধব কন্দলী, কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। এবার ষোড়শ শতাব্দীতে শঙ্করদেব শ্রীরাম পাঁচালী উত্তরকাণ্ড। সপ্তদশ শতাব্দীতে নিত্যানন্দ আচার্য অদ্ভুত আচার্যের রামায়ণ, কাব্যের নাম এটা ছিল। রাম শঙ্কর দত্ত, কাব্যের নাম ছিল রামকথা। দ্বিজ অথবা পণ্ডিত ভবানীনাথ, দ্বিজ অথবা পণ্ডিত ভবানীনাথ মানে তার রামায়ণ অনুবাদের কাব্যের নাম দিয়েছিল লক্ষণ দিগ্বিজয়। দ্বিজ শ্রীলক্ষণ, কাব্যের নাম হচ্ছে আধ্যাত্ম রামায়ণ। এবার চন্দ্রাবতীর কাব্যের নাম হচ্ছে রামায়ণ। অষ্টাদশ শতাব্দীতে ফকির রাম কবিভূষণ অঙ্গদ রায়বার, কাব্যের নাম ছিল রামচন্দ্র বিভীষণের রায়বার। রামনারায়ণ বিভীষণের রায়বার। কাশিরাম কালনেমির রায়বার। দ্বিজ তুলসী অঙ্গদ রায়বার। এবার খোসাল শর্মা অঙ্গদ রায়বার। জগন্নাথ দাস লঙ্কাকাণ্ড। দ্বিজ দয়ারাম তরণী সেনের যুদ্ধ। দ্বিজ দয়ারামের কাব্যের নাম হচ্ছে তরণী সেনের যুদ্ধ। কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী আধ্যাত্ম রামায়ণ। দ্বিজ শিবরাম লক্ষণ শক্তিশীল। এবার উৎসবানন্দ সীতার বনবাস। জগৎরাম রায় অদ্ভুত রামায়ণ, জগৎরাম রায়ের অদ্ভুত রামায়ণ।